প্রথমবারের মতো জমি কিনছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ 15টা ধাপ আপনাকে জানিয়ে দিব, যেটা জমির মালিক থেকে জমি কিনতে হলে আপনাকে জানতে হবে। অন্যথায় আপনি কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। যদি কয়েকদিনের মাঝে আপনি জমি কিনে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। সর্বপ্রথম যার কাছ থেকে আপনি জমি কিনছেন, তার কাছ থেকে এই জমির সংশ্লিষ্ট সমস্ত কাগজপত্রের ফটোকপি চেয়ে নেবেন। যেমন সিএস, এসএ, আরএস, বিএস বা সিটি জরিপ খতিয়ান সহ সমস্ত বায়া দলিল এবং এর পাশাপাশি নামজারি খতিয়ান এবং হালনাগাদ খাজনা রসিদ ইত্যাদি। দ্বিতীয়ত, এই সমস্ত কাগজ একত্র করে একজন সিভিল ল প্র্যাকটিশনারের কাছে চলে যাবেন। তিনি আপনার কাগজপত্র যাচাই করে এটা জানাতে পারবে যে কাগজপত্র সঠিক আছে কিনা এবং এই জমিটি আপনি কেনা উচিত কিনা। আপনার বিজ্ঞ আইনজীবী এই সিএসআরএস যে খতিয়ানগুলো আছে, এই খতিয়ানগুলো মিলিয়ে দেখবে যে দাগ নাম্বার এবং মৌজার নাম এগুলা সঠিক আছে কিনা। তিনি যদি এই কাগজের মধ্যে কোনো গরমিল পায়, তাহলে অবশ্যই তিনি উক্ত মৌজার ম্যাপগুলো নিয়ে একসাথে সুপার ইম্পোজ করে তিনি গরমিলটা বার করতে পারবেন এবং আপনাকে একটি পরামর্শ দিতে পারবেন। তৃতীয় পদক্ষেপে আপনার আইনজীবী যদি কাগজপত্র পর্যালোচনা করার পর দেখতে পারে যে উক্ত জমিতে অন্য শরিক আছে বা যিনি জমির মালিক তার ভাই বোন এরা এই জমির মালিক আছে, তাহলে যেই ব্যক্তি আপনাকে জমি বিক্রি করছে তার যতটুক অংশ, শুধু ততটুক অংশ কেনারই আপনাকে আপনার আইনজীবী পরামর্শ দিবে। পরবর্তী পদক্ষেপটা হচ্ছে, যদি উক্ত ভূমিতে অন্য শরিকরা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার আইনজীবীর মাধ্যমে সঠিকভাবে ফরায়েজ আইন অনুযায়ী যার যার হিস্সাগুলা বার করে নেবেন এবং এই হিস্সা আপনি প্রিভিয়াস যে দলিলগুলো আছে বা তাদের মধ্যে কোনো যদি আপোষ বন্টন হয়ে থাকে, সেই আপোষ বন্টনের মধ্যেই হিস্সাগুলো দেওয়া আছে, এইটা সঠিকভাবে যাচাই করে নেবেন। পরবর্তী ধাপে এইটা যাচাই করবেন যে উক্ত ব্যক্তি যিনি আপনার কাছে জমি বিক্রয় করছেন, তার এই জমি বিক্রয় করার বৈধ অধিকার আছে কিনা। এক্ষেত্রে এটা যাচাই করবেন যে এই ব্যক্তি নাবালক বা মানসিক রোগী কিনা। তিনি যদি নাবালক হয়ে থাকে, তাহলে অবশ্যই আদালতে গার্ডিয়ান নিযুক্ত করে বিক্রয়ের অনুমতি প্রাপ্ত হয়ে তারপরেই তিনি আপনার কাছে জমি বিক্রয় করতে পারবেন। পরবর্তী ধাপে এটা যাচাই করবেন, যদি এই ভূমিতে একাধিক অংশীদার থেকে থাকে এবং আপনি একজন অংশীদার থেকে এই জমিটা কিনছেন, তাহলে অবশ্যই বাকি অংশীদারকে কিন্তু নোটিশ পাঠাতে হবে এবং এই বিষয়টা জানাতে হবে। অন্যথায় প্রিএমশন বা অগ্রক্রয়ের মামলা হওয়ার সম্ভাবনা থেকে যায়। পরবর্তী ধাপটি হচ্ছে, উক্ত জমি বিক্রেতা যদি ক্রয় সূত্রে এই জমির মালিক হয়ে থাকে, তাহলে তিনি যার কাছ থেকে কিনেছিল সেই ব্যক্তির দেয়া সকল দলিল এবং খতিয়ান যাচাই করে নেবেন। খতিয়ান যাচাই করতে হলে আপনাকে সাব রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস এবং ডিসি অফিস থেকে এই খতিয়ানগুলার সার্টিফাইড কপিগুলা সংগ্রহ করতে হবে এবং এই কপিগুলা আপনার আইনজীবীর মাধ্যমে তা যাচাই করে নেবেন। এর পরের ধাপে এটা খতিয়ে দেখবেন যে জমিটি খাস বা পরিত্যক্ত বা অর্পিত সম্পত্তি কিনা এবং এ কারণে সরকার কি এই জমিটি অধিগ্রহণ করেছে কিনা। এর পরের ধাপে সাব রেজিস্ট্রি অফিস থেকে একটি নন এনকামব্রেন্স সার্টিফিকেট বা নির্দায়ী সনদ সংগ্রহ করতে হবে। এই সনদের মধ্যে উল্লেখ থাকবে যে এই জমির উপরে ব্যাংকের কোনো ঋণ বা বন্ধক আছে কিনা, অথবা সর্বশেষ এই জমিটি দলিলের মাধ্যমে অন্য কাউকে হস্তান্তর করা হয়েছে কিনা। এরপর দেখতে হবে উক্ত জমিতে জমির বিক্রেতা অন্য কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল রেজিস্ট্রি করে দিয়েছে কিনা। এর পরের পদক্ষেপটা হচ্ছে, এতক্ষণ আলোচিত যতগুলা কাগজ বললাম, এই কাগজগুলো আপনার আইনজীবী যাচাই করার পরে যদি আপনাকে গ্রিন সিগন্যাল দেয়, তাহলে আপনি এই জমির সর্বশেষ যে জরিপ হয়েছিল আরএস বা বিএস, এই জরিপের মৌজা ম্যাপ নিয়ে সরেজমিনে জমিতে চলে যাবেন। জমিতে গিয়ে আপনি ম্যাপ অনুযায়ী জায়গাটা দেখবেন যে ওই জায়গাটা সঠিক দাগ নাম্বারে অবস্থিত আছে কিনা। এরপরে সরেজমিনে আপনি এই বিষয়টি খতিয়ে দেখবেন যে উক্ত জমিতে বর্তমানে কে দখলে আছে। যদি কেউ দখলে থাকে, তাহলে অবশ্যই সেই জমিতে একটি সাইনবোর্ড দেওয়া থাকবে। সেই সাইনবোর্ডে কি লেখা আছে এবং কার নাম লেখা আছে। আপনি জমিটি কিনলে কি অন্য কারো দখলে বাধাগ্রস্ত হবে কিনা, বা আপনার জমি আশেপাশে কোনো রাস্তা আছে কিনা, সেই রাস্তাতে কোনো বাধা সৃষ্টি হবে কিনা,
সেই বিষয়টা অবশ্যই যাচাই করে নেবেন। পরবর্তী ধাপে এই বিষয়টা নিশ্চিত হবেন যে উক্ত জমিতে কোনো মামলা মোকদ্দমা চলমান আছে কিনা। যদিও জমির মালিক নিজে না বললে এই বিষয়টা আপনার জানার কোনোই উপায় নেই, তবে দেশের জনপ্রিয় 2-4টা জাতীয় দৈনিক পত্রিকায় আপনি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেন, যেখানে আপনি আপনার ইচ্ছার কথা জানাবেন যে এই জমিটি আপনি কিনছেন। জমির অবশ্যই সকল দাগ নাম্বার, খতিয়ান নাম্বার এবং যাবতীয় ক্রেডেনশিয়াল অবশ্যই উল্লেখ করতে হবে এবং আপনার যোগাযোগ নাম্বার সেখানে দিয়ে দিবেন। যদি কারো কোনো অবজেকশন থাকে তাহলে সে যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে। পরবর্তী ধাপে এই বিজ্ঞপ্তির একাধিক কপি নিয়ে জমিটি যে জায়গায় অবস্থিত আছে সেখানে যদি টাঙানোর কোনো উপায় থাকে সেখানে টাঙিয়ে দিবেন, অথবা আশেপাশের বাসার দেয়ালে সেটা পোস্টার আকারে সাটিয়ে দিবেন। 15তম এবং সর্বশেষ যে পদক্ষেপটা নিতে হবে তা হচ্ছে আপনি একটি আইটি ফার্মের সাথে যোগাযোগ করবেন। আপনি যে বিজ্ঞপ্তিটি পত্রিকায় প্রকাশ করেছেন বা দেয়ালে টাঙিয়েছেন সেটার সফট কপি তাদের কাছে সরবরাহ করে আপনার ফেসবুকে একটি পোস্ট করবেন এবং সেই পোস্টটা পাবলিক করে আইটি ফার্মের মাধ্যমে একটি অ্যাড আকারে সেটা বুস্ট করবেন। আইটি ফার্ম আপনার এই পোস্টটাকে লোকেশন স্পেসিফিক টার্গেটিং করে ওই এলাকা, যে এলাকায় আপনার ভূমিটা অবস্থিত আছে সেই এলাকা এবং তার আশেপাশের সীমানার এলাকায় এই অ্যাডটাকে রিচ করানোর ব্যবস্থা করে দিবে। যখন ওই এলাকা বা আশেপাশের এলাকার লোকরা ওই বিজ্ঞপ্তিটি ফেসবুকে অ্যাড আকারে দেখতে পারবে এবং আপনার যোগাযোগের নাম্বার দেখতে পারবে, তখন তারা আপনার সাথে যোগাযোগ করে তাদের অবজেকশনের ব্যাপারে জানাবে বা কোনো ধরনের যদি মামলা মোকদ্দমা ইতিমধ্যে হয়ে থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করে এই বিষয়টা আপনাকে জানাতে পারে। তো এতক্ষণ যে 15টি ধাপ নিয়ে আলোচনা করলাম সেই 15টা ধাপের মধ্যে একটা ধাপও মিস করা যাবে না যদি না আপনি কোনো রকমের ঝামেলায় পড়তে চান। আশা করি আমার এই পরামর্শের মাধ্যমে আপনারা অনেকে উপকৃত হবেন। তাও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যথাসময়ে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।